তুমি যখন এই চিঠিটা পড়বে হয়তোবা আমি আর এই পৃথিবীতে এটাই। তুমি চুপ হয়ে গেলে ভাই, কি হয়েছে কও না ভাই। ভাই ওর কি হয়েছে ভাই? ভাই তুমি চুপ হয়ে গেছো কেন? আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? এই তো ভালো। কে? আমি রানা। বসো। এখন কি খবর নিয়ে আইছো ভাই? বাইরে একটা চিঠি আসছিল, পরে আমি পোস্ট অফিস থেকে নিয়ে হ্যাঁ। চিঠিটা আমি অবশ্যই একটু পড়ছি। হ্যাঁ, এখন আপনার চিঠিটা দিতে আইলাম, বললাম দিয়ে যাই। ভাই আমি তো চোখেই দেখি না, আমি কেমনে করে চিঠি পড়ব? তুমি একটু পড়ে দাও তোমার ভাই কি লিখছে। ওর তো আসার কথা ছিল বাড়িতে, এর জন্য আমি এই জায়গায় বসে রয়েছি। তুমি একটু পড়ে দাও না ভাই। আমি পড়ে দেবো? হ্যাঁ, আমি তো চোখে দেখি না ভাই, আমি কেমনে পড়বো কো? বাসার কারোতে পড়লে ভালো হইতো না? বাসায় কেউ নাই ভাই, সবাই তো বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে ভাবি, চিঠি তো অনেক কথা লেখা আছে, আমি কি সব পড়বো? হ্যাঁ ভাই, তুমি পুরোটাই পড়ে দাও। তুমি তো জানোই যে আমি পড়তে পারি না, চোখে দেখি না ভাই। আচ্ছা ঠিক আছে। প্রিয় আনিকা, আমার সালাম নিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এদিকে চারিদিকে পাহাড় আর পাহাড়, সবুজ। কিন্তু জানো, একটা জিনিসের কমতি আছে, সেটা হলো তুমি। আমি তোমাকে অনেক মিস করি। তোমার ছবিটা আমি বালিশের তলায় রেখেছি, ঘুমানোর সময় তোমার ছবিটা দেখেই আমি ঘুমাই, যেটা আমায় তোমার কাছে থাকার অনুভূতি দেয়। তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে করে। ছুটির জন্য আবেদন করেছিলাম, সেই সময় যুদ্ধ লেগে যায় বর্ডারে, আর তোমাকে দেখার জন্য বাড়িতে যাওয়া হলো না, তাই তোমার কাছে আসতে পারলাম না। এই চিঠিটা আমি আমার বন্ধুর কাছে রেখেছিলাম, যদি আমার কিছু হয়ে যায় যেন সে তোমার কাছে এই চিঠিটা পৌঁছে দেয়। তুমি যখন এই চিঠিটা পড়বে হয়তোবা আমি আর এই পৃথিবীতে এটাই। তুমি চুপ হয়ে গেলে ভাই, কি হয়েছে কও না ভাই। ভাই ওর কি হয়েছে ভাই? ভাই তুমি চুপ হয়ে গেছো কেন ভাই? কও না ভাই। কি বলবো, তো আর পৃথিবীতে নাই। আমি কি আরো পড়বো চিঠিটা? ভাই ভাবি জানতাম, আমি কি চিঠিটা পড়বো আরো? তুমি পুরোটাই পড়ো না ভাই। আমি জানি এবারে তোমার সাথে আমার দেখা হবে না, কিন্তু পরবারে নিশ্চয়ই আল্লাহ তোমার সাথে আমার দেখা করিয়ে দিবে। ভাবি আমি জানি এই কষ্ট আপনার আমি কোনোভাবে সান্ত্বনা দিতে পারবো না, আপনার অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। এই জন্য আমি চিঠিটা পড়তে চাই নাই। এই চিঠিটা আমি গতকালকেই পড়ছি, কিন্তু আপনার সামনে যে চিঠিটা আমার পড়তে হইব আমি কখনো ভাবি নাই। ভাই কষ্ট হইতেছে সেটা বুঝতেই পারতেছি, কিন্তু জানো ভাই, আমার বুকের আরেক সাইডে না ওর জন্য অনেক শান্তিও লাগতেছে। ও আমার সব সময় বলতো, আনিকা দেশের জন্য কাজ করতেছি, আমার খুব ইচ্ছা আমি আমার দেশটাকে স্বাধীন করে আমি নিজে মারা যাব। জানো ভাই, ও বলতো আমার যদি কিছু হয় সেটা যেন এই দেশের ভালোর জন্য কিছু হয়, কিন্তু ও সবার ভালো চাইতে গিয়া ও আমার একা করে ফালিয়ে গেছে ভাই। এখন আমার কি হইব ভাই? ও ছাড়া তো আমার কেউ ছিল না ভাই এই পৃথিবীতে। জানো ভাই, এইটা নিয়ে আমি গর্ব করি যে আমি একটা দেশপ্রেমিকের বউ, যে তার নিজের জীবনটা দেশের জন্য বিসর্জন দিয়ে দিছে ভাই। ভাবি শুধু যে আমার ভাইয়ের মধ্যে দেশের প্রেম ছিল তা না, আপনি যে একজন সৈনিকের স্ত্রী সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন। আপনি চোখে দেখতে পান না, কিন্তু ভাইয়ের প্রতি ভালোবাসা এবং এই দেশের প্রতি ভালোবাসা, সত্যি আল্লাহ আপনাদের দুজনকে এত মনের মিল ছিল দেখে আপনাদের হয়তো মিলাইয়া দিছে।
নয়তো বা এমন তো অবস্থায় হয়তো আপনি অন্য কিছু বলতে পারতেন বা চলেও যেতে পারতেন, কিন্তু আপনার ভাইয়ের প্রতি ভালোবাসা ও দেশের ভালোবাসা দেখে আমার খুব গর্ব হচ্ছে। জয় হোক ভালোবাসা হোক মানবতা। ভাবি আমি যাই, ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। এভাবেই হাজারো সৈনিক দেশের জন্য প্রাণ দিচ্ছে, যাদের কথা হয়তো বা আমরা জানি না। এই আমাদের বর্ডার বাংলাদেশে অনেক মানুষ নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছে। তো সবার প্রতি রইল আমাদের অনেক বেশি ভালোবাসা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন।